অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই ধরনের ওয়েব পেজে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনারা এই পেজে অবশ্যই আসতে পারবেন। এই পেজে আসা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। সম্পূর্ণ সঠিকভাবে অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য দুইভাবে আপনাকে ফর্ম সাবমিট করতে হবে। অনলাইনে ফর্ম সাবমিট করার পরেই কিন্তু অফলাইনে ফর্ম ফিল করে তার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করেই কিন্তু সেই ফর্ম আপনাকে সাবমিট করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসি পয়েন্টের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। বিসি পয়েন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে সেই বিসি পয়েন্টে যদি আপনি সম্পূর্ণ সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি 6 মাসের সিএলসি আধার সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। 6 মাসের সিএলসি বা আধার সার্ভিস যদি আপনি সম্পূর্ণ সঠিকভাবে চালাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পরবর্তী স্টেপে অবশ্যই কিন্তু আপনি আবারও সেই সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। এই পেজে আসা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে রিকোয়েস্ট সার্ভিস বলে একটা অপশন আপনারা পাবেন, এইখানে চলে আসবেন। এখানে নিচের দিকে চলে আসবে অপশন আপনারা পাবেন, এখানে নিচের দিকে চলে আসবেন নন আইপিপিবি কাস্টমারে আপনারা চলে আসবেন। এখানে আসা মাত্রই ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিসে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে যেমন পোস্ট পেমেন্ট ব্যাংকের সার্ভিস রয়েছে, তার সাথে সাথে এখানে আপনারা সিইএলসির যে সার্ভিস রয়েছে, আধার আপডেটের সার্ভিস রয়েছে, সেই সমস্ত সার্ভিসের জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবেন। এবং আপনি যদি বিসি পয়েন্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে নিচের দিকে চলে আসবেন অ্যাসোসিয়েট উইথ আসে আপনারা ক্লিক করে দেবেন। পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এইখানে এই ফর্মটিকে আপনাকে সাবমিট করতে হবে। এই মুহূর্তে সমস্ত পিনকোডেই কিন্তু নিয়ারেস্ট যে পোস্ট অফিস সেটা শো হচ্ছে এবং খুব সহজেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে বিসি পয়েন্টের জন্য অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিসি পয়েন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। সেক্ষেত্রে অবশ্যই প্রথম যে অপশনটি রয়েছে সেটাকেই আমাদেরকে এখানে বেছে নিতে হবে। এমআরএসটাকে সিলেক্ট করার পরে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে, পিনকোড রয়েছে, সমস্ত কিছু দিতে হবে। এখানে অবশ্যই আপনি আপনার পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে দেখবেন নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে তার লিস্ট আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। আপনার যে পোস্ট অফিস সেটা অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অটোমেটিকভাবে আপনার যে রিজিয়ন, ডিভিশন সমস্ত কিছু চলে আসবে। লিঙ্কের যে আইপিপি ব্রাঞ্চ রয়েছে সেটাও এখানে চলে আসবে। আমরা এখানে একটু নিচের দিকে চলে আসব, আমাদের যে রিকোয়েস্ট রয়েছে সেই রিকোয়েস্ট আমরা এখানে টাইপ করে দেব। দেওয়ার পরে এখানে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচার দেখে দেখে আমাদেরকে ফিল করতে হবে। দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। এখানে আপনারা উপরের দিকে চলে আসবেন, এখানে অবশ্যই বিসি লিখে আপনারা সার্চ করবেন। বিসি লিখে সার্চ করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। প্রথম যে অপশনটি রয়েছে এইটাতেই আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই পরবর্তীতে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে যে কাজটি আপনাকে করতে হবে, অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেইটা আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে, সেই ক্লিক হেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করা মাত্র অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে অর্থাৎ বিসি পয়েন্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা এখানে চলে আসবে। এই ফর্মটি অবশ্যই কিন্তু আপনাকে ফিল করতে হবে, অর্থাৎ এই ফর্মটিকে প্রথমত আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট নেওয়ার পরে অবশ্যই কিন্তু এই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে। সম্পূর্ণ সঠিকভাবে আপনার সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে এই ফর্মটিকে ফিল করবেন। তার সাথে সাথে আপনার যে ডকুমেন্টস রয়েছে যেমন আইএবিএস সার্টিফিকেট, তার সাথে সাথে এডুকেশনাল যে ডকুমেন্টস রয়েছে এবং অ্যাড্রেস প্রুফ এবং তার সাথে সাথে যে আপনার আইডেন্টি প্রুফ ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। এই ফর্মটিকে ফিল করার পরে এখানে সিগনেচার করিয়ে অবশ্যই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্ট করিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনার সেই ওয়েব পেজে চলে আসবেন। সেই ওয়েব পেজে আসার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস। তো আপনারা এখানে সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস আপনারা ক্লিক করে দেবেন। সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেসে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এই ধরনের পেজ যখনই আপনাদের সামনে চলে আসবে এখানে বিভিন্ন ধরনের সার্কেল এবং ব্রাঞ্চের নাম শো হবে। তো আমরা প্রথমত যে কাজটি করব, আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটাকে সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সার্কেলগুলো রয়েছে সেই সমস্ত সার্কেলের নেম, তার সাথে সাথে এখানে কন্ট্যাক্ট পারসন নেম এবং কন্ট্যাক্ট যে ইমেল আইডি সেটাও চলে আসবে। তো আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেব। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সার্কেল রয়েছে সেই সার্কেলেই কিন্তু আপনাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো মেল করতে হবে। এখানে যখনই আপনারা আসবেন আপনাদের ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেবেন। ডিস্ট্রিক্টটাকে বেছে নেওয়ার পরে আপনার সার্কেল অ্যাড্রেসটা এখানে শো করবে।
কন্ট্যাক্ট পার্সনের নেম শো করবে এবং এইখানে কিন্তু মেল আইডি শো করবে। আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা স্ক্যান করে অবশ্যই আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে তার সাথে সেলফ অ্যাটেস্ট করিয়ে অ্যাটাচ করে কিন্তু আপনাকে এখানে মেল করতে হবে বিসি পয়েন্টের জন্য। আপনার লোকেশনে যদি বিসি পয়েন্ট অ্যাভেলেবেল হয় বা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসি পয়েন্ট খুব সহজে পেয়ে যাবেন। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসি পয়েন্ট পাওয়ার পরে খুব সহজেই কিন্তু আপনারা তার পরবর্তী স্টেপে সিএলসি বা আধার যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসের জন্য আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।